তো বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজ আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে লেসনটিতে আমি 8টি ট্রিক্স শেয়ার করব। আশা করি এই ট্রিক্সগুলো ফলো করে আপনারা খুব সহজেই জিরান্ড এবং পার্টিসিপল নির্ণয় করতে পারবেন। সো চলুন খুব সহজে জিরান্ড এবং পার্টিসিপল নির্ণয় করা যাক। নাম্বার 1, সাবজেক্টের স্থানে ইট বসিয়ে যদি বাক্যটি মিলে তাহলে আপনি আনডাউটেবলি ধরে নিতে পারেন এটি জিরান্ড। ফর এক্সাম্পল, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। এখানে রিডিংয়ের স্থলে যদি আমরা ইট ব্যবহার করি তাহলে হয় ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। তাহলে উত্তর কী হবে? অবশ্যই জিরান্ড। আফটার দ্যাট, প্রিপোজিশনের পরে যদি আইএনজি থাকে তখন আপনি ইজিলি ধরে নিতে পারেন জিরান্ড। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেলি। এখানে প্রিপোজিশন ইনের পরে ব্র্যাকেটের অংশের সাথে আইএনজি যুক্ত আছে, তাই এটি কি? জিরান্ড। নেক্সট, দুটি নাউন বা প্রোনাউনের মাঝে যদি ইজ বসিয়ে বাক্যটি অর্থপূর্ণ হয় তখন হবে পার্টিসিপল। যেমন আই স এ সুইমিং গার্ল। এখানে গার্ল আর সুইমিংয়ের মাঝে আমরা যদি ইজ ব্যবহার করি, গার্ল ইজ সুইমিং, এর অর্থটি কিন্তু পূর্ণ হয়েছে, তাই এটি পার্টিসিপল। আর যদি ইজ বসিয়ে অর্থ না মিলে তাহলে এটি জিরান। নাম্বার 4, পসেসিভ অ্যাডজেক্টিভের পর জেরান্ড বসে। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো হলো মাই, আওয়ার, হিজ, হার, ইটস, দেয়ার, ইউর, ওয়ান্স, রহিমস, করিমস। যেমন দিস ইজ মাই রিডিং রুম। এখানে মাই হলো পসেসিভ, তাহলে ব্র্যাকেটের অংশটুকু কী হবে? আনসার জিরান্ড। অবজেক্টিভ ফর্মের পর পার্টিসিপল বসে। অবজেক্টিভ ফর্ম হলো মি, আজ, হিম, হার, ইট, দেম, ইউ। যেমন আই স হিম প্লেয়িং ক্রিকেট। এখানে হিম কি? এখানে হিম হলো অবজেক্টিভ ফর্ম, তাহলে ব্র্যাকেটের অংশটি অবশ্যই পার্টিসিপল হবে। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকবে, হার পসেসিভও আছে আবার অবজেক্টিভও আছে, এক্ষেত্রে কী হবে? এক্সাম্পল দেখলে আশা করি এটা ক্লিয়ার হবে। আই এম অ্যাফ্রেড অফ হার কামিং। আই স হার গোয়িং দেয়ার। প্রথম বাক্যটিতে হারের আগে প্রিপোজিশন অফ আছে, তো হারের আগে প্রিপোজিশন দেখলে অবশ্যই সেটি পসেসিভ হবে। তাহলে প্রথম বাক্যে কামিং কী হবে? উত্তর জিরান্ড, কারণ আমরা জেনেছি পসেসিভের পর কী বসে? জিরান্ড বসে। দ্বিতীয় বাক্যটিতে হার অবজেক্টিভ কী হবে? তাহলে গোয়িং কী হবে? পার্টিসিপল। নাম্বার 6, ভার্বকে দুটি প্রশ্ন করো। একটি হলো কী দ্বারা, অন্যটি হলো কেমন দ্বারা। কী দ্বারা প্রশ্ন করলে যদি মিলে সেটি হবে জিরান্ড, আর কেমন দ্বারা প্রশ্ন করলে যদি মিলে সেটি হবে পার্টিসিপল। সাচ এস মাই হবি ইজ গার্ডেনিং। এখানে যদি আমরা প্রশ্ন করি আমার শখ কী, তাহলে উত্তরে কী আসে? গার্ডেনিং। গার্ডেনিং কী হবে? অবশ্যই জিরান্ড। মাই হবি ইজ ইন্টারেস্টিং। আমার শখ কেমন? আমার শখ হলো আনন্দদায়ক, তাহলে ইন্টারেস্টিং কী হবে? পার্টিসিপল। দ্যাট, আইনজিযুক্ত ওয়ার্ড ছাড়া কোনো বাক্য মিলে গেলে সেটা হবে পার্টিসিপল। যেমন এ বার্কিং ডগ সালডম বাইট। এখানে বার্কিং বাদ দিলে বাক্যটি মিলে, তাই এটি পার্টিসিপল। আর কিছু উদাহরণ দেখা যাক। নেক্সট, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এখানে লস্ট বাদ দিলে বাক্যটি অর্থপূর্ণ হচ্ছে, তাই এটি কী হবে? পার্টিসিপল। ফাইনালি নাম্বার 8, দুটি বাক্যের মধ্যে অপেক্ষাকৃত আগে যে কাজটি ঘটে সেটি হবে পার্টিসিপল। ফর এক্সাম্পল, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওয়াক আপ। এখানে বাক্যটিতে আগে শব্দ শুনে তারপর বালকটি জেগে ওঠে, তাহলে এখানে কাজটি আগে হয়েছে, রাইট? তাহলে হিয়ারিং কী হবে? পার্টিসিপল। Please subscribe to our channel and hit the bell icon. I'll see you next time. By the way, thanks for watching this video.